বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 7 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। অত্যন্ত চমৎকার দিন, রোদ উঠেছে, হালকা বাতাস আছে। তো কিছুক্ষণ আগে কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে শেখ হাসিনার আর নোবেল বিজয় হলো না। মানে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রীর অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল সে জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো কোনো একটি বিষয়ে নোবেল বিজয়ী হবেন, কিন্তু সে আশা আর পূর্ণ হলো না। ফুলটা ফুটলো না, নোবেল বিজয়ের ফুল আর ফুটলো না। ফুল ফোটার আগেই কলি থেকেই নষ্ট হয়ে গেল, গাছ থেকে ঝরে পড়ে গেল। এরকমটা অবস্থা হয়েছে শেখ হাসিনার। তো যা হোক, আপনারা জানেন যে এই 5টা বিষয়ে নোবেল দেওয়া হয়, মোটামুটি সম্মানজনক নোবেল পুরস্কার। 1 হচ্ছে পদার্থবিজ্ঞান, 2 রসায়ন, 3 চিকিৎসা শাস্ত্র, 4 হচ্ছে শান্তি, 5 অর্থনীতি। এই 5 বিষয়ের ওপর বিশ্বে নোবেল পুরস্কারটা হচ্ছে সবচাইতে দামি পুরস্কার। এই 5টির মধ্যে একটি শান্তি, যেটি সেই শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছেন বাংলাদেশের কৃতি সন্তান, সুসন্তান, বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কাজ করছেন। বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়ে বাংলাদেশকে সারা বিশ্ব দরবারে সম্মানজনক স্থানে পৌঁছে দেবার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই তিনি তার মেধা দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার জ্ঞানের আলো দিয়ে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন। তো এই শান্তিতে নোবেল শেখ হাসিনাও চেয়েছিলেন, যে কারণে এই শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা, 2 বোন মিলে অনেক বুদ্ধি শুদ্ধি করেছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হাইলে পানি পেল না। এই 2 বোন বুদ্ধি করে যেটি করেছিল যে এই বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশ আছে মিয়ানমার, সেখানে যেহেতু সারা বছর যুদ্ধ লেগেই থাকে, দ্বন্দ্ব কলহ সে দেশের ভিতরে লেগে থাকে, সেই সুযোগে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা, এই 2 বোন মনে করেছিল তাদেরকে যদি কোনো রকমে ওই উস্কানি টুস্কানি দিয়ে ওই দেশ থেকে বিতাড়িত করা যায়, আর বাংলাদেশের চট্টগ্রামের ওই কক্সবাজার এলাকায় যদি তাদেরকে শেখ হাসিনার শাসনামলে তিনি যদি আশ্রয় দেন, প্রশ্রয় দেন, তাহলে ওই জাতিসংঘ থেকে যে আন্তর্জাতিক আইন আছে, নিয়ম আছে, সেই আইন এবং নিয়ম অনুযায়ী ওই শরণার্থীদের যে খাবারের টাকাটা আসবে, সেখান থেকেও 2 বোন ভাগ বসাতে পারবে, মারতে পারবে, তাদের পকেট ভারী করতে পারবে। সেই সাথে হয়তো কোনো একদিন এই বলবে যে এই শেখ হাসিনা কত ভালো মানুষ রে, এই এতগুলো শরণার্থীকে বাংলাদেশে জায়গা দিয়েছে, ঠাঁই দিয়েছে, তাহলে তাকে একটা শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হোক। এরকমটা চিন্তা ভাবনা করেই 2 বোন বুদ্ধি ছুপিয়ে তাদেরকে এভাবে জায়গা দিয়েছিল, কিন্তু জায়গা দিয়ে শেষ পর্যন্ত এমন গজ ধরা খেয়েছে, শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হলো। তো যা হোক, এখন যে কথাতে ছিলাম যে এই যে 5 বিষয়ে নোবেল, যেটির একটির অধিকারী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব,
তো তিনি অত্যন্ত ভালো একজন মানুষ, জ্ঞানী একজন মানুষ। এমনিতেই তো আর এই নোবেল পায় না, 2 নাম্বারই বুদ্ধি দিয়ে নোবেল অর্জন করা যায় না। নোবেল পেতে হলে সত্যিকার যে জ্ঞানের আলো সেটি ভিতরে থাকতে হয়, তাহলেই নোবেল পাওয়া যায়। তো এই আওয়ামী লীগ সভানেত্রী, ভারত পলাতক বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, গণহত্যাকারী শেখ হাসিনার মাথায় যে বুদ্ধি, যে লেভেলের বুদ্ধি তিনি সবসময় খাটাতে চান, সিএসপি লেভেলের বুদ্ধি, অর্থাৎ ক্লাস 7 পাস, এটাকে বলে হলো সংক্ষেপে সিএসপি। কাজেই এই সিএসপি লেভেলের বুদ্ধি দিয়ে নোবেল অর্জন করা যায় না। তো এর মাঝে তার এই একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, না হলে আওয়ামী লীগের ভাই বোনেরা যারা এই ভিডিও দেখছেন তারা আবার মনে করতে পারেন যে সেটা আবার কীরকম। এই যে ওখানে দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে বসে ফোন করে আপনাদের সাথে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করে কথা বলে। সেই কথায় তিনি কী দিক নির্দেশনা দেন যে তোমরা মিছিল করবা, মিছিলের অগ্রভাগে ট্রাম্পের ছবি সম্বলিত ব্যানার রাখবা, সেই ব্যানার নিয়ে যখন কেউ টানা হেঁচড়া করবে অপর আর এক দল রাখবা যে সেগুলো ছবি তুলবে, সেগুলো আবার তোমরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিবা যে এই যে আমেরিকার ট্রাম্পকে বাংলাদেশে অসম্মান করা হচ্ছে, তাকে তার ছবি ছিঁড়ে ফেলা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোকেই বলে হচ্ছে সিএসপি লেভেলের বুদ্ধি, ক্লাস 7 পাস যারা, ওই টাইপের বুদ্ধি। তো এই সকল বুদ্ধি দিয়ে শেখ হাসিনা নোবেল পুরস্কার আপনি আশা করেন। তো কতটা মানে অপরিপক্ক, ইম্যাচিউর আপনি বোঝা যায়। আপনি কিভাবে এই দেশটাকে চালাতে চেয়েছিলেন, দেশ চালানোর নাম করে আপনি দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। আর দেশের সম্পদ কিভাবে কুবুদ্ধি করে পাচার করে দিয়েছেন। দেশের ব্যাংকগুলো একেবারে শূন্য, তারপর দেশের রিজার্ভ বলতে কিছু ছিল না। হাজার হাজার ছাত্রদেরকে হাতবিহীন পাবিহীন অন্ধ করে দিয়ে, হত্যা করে, খুন করে, লাখ লাখ পরিবারের সদস্যদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে, পুরো দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে তারপর আপনি পালিয়েছেন। আপনার যারা মুরিদ আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, নেতা পাতি নেতা, সব আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পলাতক। তো যাই হোক, আপনি নোবেল পুরস্কার পেতেন যদি এই সকল বিষয়গুলোতে নোবেল দেওয়া হতো। যেমন মিথ্যা কথায় আপনি উস্তাদ, পটু। সারা বিশ্বে আপনি যে পরিমাণ মিথ্যা কথা বলেন, গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলেন, অনর্গল মিথ্যা কথা বলেন, যদি এই মিথ্যা কথায় নোবেল থাকতো তাহলে শেখ হাসিনা আপনি নোবেল পেতেন। 2 হচ্ছে, গণহত্যার দায়ে যদি কোনো শাসককে, স্বৈর শাসককে নোবেল দেওয়া হতো সেক্ষেত্রেও আপনি নোবেল পেতেন। 3 হচ্ছে, দেশে শাসনের নামে শোষণ করায় যদি নোবেল থাকতো, অত্যাচারিত নিষ্ঠুর শাসক হিসাবে যদি নোবেল পাওয়া যেত তাহলেও আপনার নাম উঠে আসতো, আপনি পেতেন। দেশে শান্তির বদলে অশান্তিতে আপনি ওস্তাদ, ফেতনা সৃষ্টিতে আপনি 1 নম্বর, আপনার উপরে কেউ নাই, তাহলেও আপনি নোবেল যদি দেওয়া হতো সেক্ষেত্রেও আপনি নোবেল পেতেন। কিন্তু এই যে পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, তারপর শান্তি এবং অর্থনীতি, এগুলোতে আপনি নোবেল পাবেন না, আপনার সেই যোগ্যতা নেই, আপনি অযোগ্য। কাজেই শেখ হাসিনা, আপনি এই যে রোহিঙ্গাদের মায়ানমার থেকে এনে শরণার্থী বানিয়ে তাদেরকে যে কষ্ট দিয়েছেন শুধু নোবেল পুরস্কারের আশায়, শেষ পর্যন্ত দেখেন আপনার পরিণতি কী। কিন্তু
আল্লাহ চাইলে কি না হয়, ওই রোহিঙ্গারা কিন্তু এসে ভালোই আছে। হয়তো এক সময় তারা তাদের নিজ দেশে ফিরেও যাবে সসম্মানে। তো যাই হোক, আপনি যা করেছেন বাংলাদেশের মঙ্গল আপনি কোনো দিনই চাননি। আপনার দলের লোকেরা কেউই কোনো দিন, আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের মঙ্গল কোনো দিনই চায়নি। লুটে পুটে খাওয়ার দল হচ্ছেন আপনারা। আপনারা হচ্ছেন বাংলাদেশের সম্পদ ধ্বংসকারী, বাংলাদেশের মানুষের হত্যাকারী। তো আজ আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।